আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বড়ইয়ের সিজন চলে যাওয়ার আগেই মজাদার একটা আচার বানিয়ে ফেললাম, অসম্ভব একটা মজার আচার। তো এখানে আমি কাঁচা বড়ি 1 থেকে 1.5 কেজি পরিমাণের নিয়েছি, প্রায় অনেকগুলো বড়ি নিয়েছি। তো এগুলো আমি এখন শুকিয়ে ভালো করে 2 থেকে 3 দিন শুকিয়ে নেব ভালোভাবে। বেশি একটা শুকানো যাবে না। তো এখানে আমি পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। বাঁচতে একটা কথা বলি, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রিয়জনদেরকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে আমি মশলাটা তো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাঁচফোড়নটা। তো এই বড়িগুলো শুকানোর পরে এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রোদে দিলে অনেক সময় ধুলাবালি যায়, এই জন্য একটু ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে এখানে আমি সরিষার তেল ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এখন কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিতেছি। তো আচারের মধ্যে যা যা লাগে সব কিছু এই কারণে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো রমজানের সবারই ভালো লাগে না, আমি এটা জানি যে ইফতারের পরে অনেকেরই হয়তো ভালো লাগে না, আমার নিজের কাছেও ভালো লাগে না। ইফতারি খাওয়ার পরে কীরকম জানি একটা লাগে, তাই আচার খেলে কিন্তু মনটা অনেক ভালো লাগে এবং মুখটার মধ্যে কিন্তু অনেকটাই স্বাদ চলে আসে, ভালোই লাগে। তো আমি অনেক সময় যতদিন রোজা থাকি, খুব ছোটোবেলা থেকেই রমজান আসলে ইফতারের পরে আমার অনেক টক খেতে ইচ্ছা করে, তাই আমি রমজান আসলে প্রত্যেক সময় আমি আচার রাখি বা আচার খেতে অনেকটা পছন্দ করি। তো আর বড়ই আচারটা তো আমার ভীষণ পছন্দ, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি আর এটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু আচার প্রায় বড়ই শেষ পর্যায়ে, তা ভাবলাম বানিয়ে ফেলি। তো এখন বড়ই কিন্তু সেরকম একটা দাম পাবেন না, ভালোই কিনতে পারবেন, সমস্যা নাই, চাইলে আপনারাও কিনে বানিয়ে খেতে পারেন। আর এভাবে আচারটা বানালে কিন্তু আচারটা অসম্ভব মজা লাগে। তো যাই হোক, ভালো করে ভাজার পর এখন আমি পেঁয়াজ এবং রসুনের বাটা দিয়েছি এবং রসুনের বাটাটা কিন্তু বেশি নিয়েছি। দেওয়ার পর তারপরে ভেজে তারপর আমি বড়িগুলো দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমি চিনিটাও অ্যাড করে ফেলছি। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে তারপর নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায় নিচ দিয়ে। আর ননস্টিক প্যানে এই আচারটা বানালে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তাও সতর্কভাবে নাড়তে হয়। তো এখানে আমি পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, এটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। আর এই আচারটা বানাতেও কিন্তু যতটা ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে তো দারুণ ভালো লাগে, আচার বলেন বা যে কোনো জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে, তৈরি করতে। খাওয়াটা বড় কথা না, কিন্তু তৈরি করতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক উৎসাহ লাগে। তো এইখানে অনেকক্ষণ জাল করার পর দেখবেন একটু পানি পানি ভাব চলে আসে, এটাও কিন্তু ওই বড়ি থেকে উঠে যায়। তো এইখানে আমি ভিনেগার দিয়ে দিলাম সামান্য একটু, ভিনেগার দেওয়াতে এটা অনেক দিন টেকসই হবে, এই জন্য আমি ভিনেগারটা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান না নগদে বানিয়ে খেয়ে ফেলবেন, বেশি দিন রাখবেন না, তাইলে আপনাদের মনে করেন ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই অযথা। আর যদি চান না আমি অনেক দিন রাখবো, রেখে রেখে খাবো, তাই আমার দরকার ভিনেগারটা, তাই আপনারা ভিনেগার দিয়ে দিতে পারেন। তো এইখানে আমি আর একটু বেশি টক করার জন্য তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, টক এবং ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে, এই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তেঁতুল। আর এইখানে আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলবো, সেটা হলো বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই আচারের মধ্যে দেওয়া দরকার, কারণ বিট লবণটা দেওয়াতে আচারটা কিন্তু অসম্ভব মজা হয়, সেটা আপনাদেরকে বলে বোঝানো যায় না। তো এইখানে অনেকটাই কিন্তু তেঁতুলটা দেওয়ার পর কিন্তু অনেকটা অন্যরকম একটা ভাব চলে আসছে। তো এইখানে দেখেন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি আর একটু সুন্দর করে আর একটু ভেজে নেব যাতে আঠালো আঠালো হয়। এই আচারটা খেতে অসম্ভব ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রিয়জনদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিজেরাও বানিয়ে খাবেন। তো মারুফা রান্না ব্লগ উইথ মারুফা চ্যানেলে আপনাদের অবশ্যই স্বাগতম। আমি আপনাদের সবসময় বলবো যে আমার পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এটা আপনাদেরকে আগেও বলেছি, যারা করছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।